ওরে লক্ষ্মীন্দর, শিব ঠাকুরেরও দয়া হলো না, তোকে আমার কাছে ফিরিয়ে দিল না। তুই কেন আমার ঘরে জন্ম হয়েছিলি? কেন? তোর মা তোর জন্য কেঁদে কেঁদে পাগলনি হয়ে গেছে, ঘনের কোনায় বসে ঢুকরে ঢুকরে কাঁদছে। তাকে আমি কি জবাব দেব? হ্যাঁ, কি জবাব দেব? তুই তুই এভাবে আমার কোলে থাক। আমি লেঙ্গা মাত্রকে পাঠিয়েছি, ধনন্তরীকে বন্দি করে নিয়ে আসবে। সে আসলে তুই জীবিত হবি, আমায় বাবা বলবি, তোর মাকে মা বলবি। সদাগর মশাই, কে কে এসেছে? তুই এসেছিস? হ্যাঁ সদাগর মশাই। ধনন্তরী কোথায়? ধনন্তরী? সদাগর মশাই, আপনার আদেশ মতো আমি ছুটে গেছিলাম সেই ধনন্তরী অনুসন্ধানে। অদূরে গিয়ে জানতে পারি কি? যে সময় আমাদের এই লক্ষ্মীন্দরের মৃত্যু হয়েছিল, সেই ধনন্তরী ছুটে গেছিল ওই গন্ধমাধব পর্বতে ওষুধ মূলে আনার জন্য। তারপরে কি হয়েছিল জানেন সদাগর মশাই? কি হয়েছে? যেই পথ দিয়ে ধনন্তরী আসে ওষুধ মূলে নিয়ে, সেই পথে দিয়ে ছলনা করেছিল সেই মনসা। কি কি করেছে? কি করেছে? বল বল। সেই ধনন্তরী পিছন থেকে ধনন্তরী মস্তকে ছবলে মেরেছে। ধনন্তরী আর বেঁচে নেই। সেই ধনন্তরী শিষ্যগণ বলতে বলতে সেই ধনন্তরী যে মারা। আমি আমার পুত্রকে আর জীবিত করতে পারলাম না, লেখা মাত্র আমি পারলাম না। শেষ পর্যন্ত ধনন্তরীকেও বাঁচিয়ে রাখলো না। ওরে মনসা, কাল সাবিনী, এখন আমার পুত্রের উপায় বল, বল আমি কি করবো? আপনার পুত্র যে এই জগৎ ছেড়ে পরলোকে গমন করেছে, এই মৃত্যু সন্তান আর কোনোদিনও ফিরে আসবে না। তাই এই মৃত্যু সন্তানকে বুকে আগলে রেখে আর কতদিন কাঁদবেন? কি করব বল? সদাগর মশাই, ওই তো রয়েছে আপনার নানা রকম কাষ্ঠের বাগান আছে, চলুন না সেই কাষ্ঠের বাগান থেকে নানা রকম কাষ্ঠ কেটে আপনি পিতা হয়ে চন্ডাল সাজে আজ নিজের আদর সন্তানকে জ্বালিয়ে দিব। কি বললি? জ্বালিয়ে দিতে হবে? হ্যাঁ সদাগর মশাই। এত সুন্দর দেহটা, কমল বদন, তাকে জ্বালিয়ে দেব? তুই ঠিক বলেছিস। কে আমার এই মৃত্যু সন্তানের সৎ কাজ করবে? আমার ঘরে আমার বংশধর বলে তো আর কেউ নেই। একমাত্র বেঁচেছে আমি হতভাগা পিতা। তাই পিতা হয়ে পুত্রের সৎ কাজের ব্যবস্থা তো আমাকে করতেই হবে। চল আমার ওই শাল কাষ্ঠের বাগানে, আমি পিতা হয়ে এক এক করে বুকে পাষাণ চেপে দেখিয়ে দেবো কাষ্ঠ, আর তুই কাকা বাবু হয়ে বাঁচিয়ে বাঁচিয়ে কাটবি। ও কি কষ্ট
গৌরীর ঘাটে। কাটো ভাই আরে কাঠাল মসিন শাখা কয়ারো কি ওরে ভাই কাষ্ট কাটো বরমা গাডের ভিতর সদাগর এ কাষ্ট কেটে ভাই ইয়ারশাল কাটা চন্দনের কাছে লাইয়া চলা গঙ্গুরির ঘাট ও কি ওরে ভাই লইয়া চলো ভাই গঙ্গুরির ঘাটে এই জানার কবের কষ্ট কেটে ফেলবে যত কাষ্ট ঘাটে লইয়া চলা বড় ও কি ওরে ভাই লইয়া চলা ভাই কাঁধে করিয়ে এই ওরে মা আমি তোকে জ্বালিয়ে দেবো মা আমি জ্বালিয়ে দেবো মাত্র আমি যা কষ্ট কাটতে বলেছি তা তুই বাঁচিয়ে বাঁচিয়ে কেটেছিস বেশ করেছি এই নানা রকমের কষ্ট গাঙ্গুলির ঘাটে নিয়ে চল সেখানে সুন্দর ভাবে একটি চিতা সাজিয়ে ফেল সেই চিতায় আমার লক্ষিন্দরকে শোয়াই দিয়ে আমাকে যে চন্ডাল সাজে আমার পুত্রের সৎকার করতে হবে রে কে চীনা গোলার কণ্ঠস্বর এই ঘন জঙ্গলের মধ্যে কে বাবা বাবা বলে ডাকে কে এসেছে রে এসেছে হঠাৎ করে এই ঘন জঙ্গলে কে বাবা বাবা বলে ডাকে কে এসেছে তবে কে কে এসেছে এই কাষ্ঠের কি সদাগর মশাই কে এসেছে রে আপনি জানেন এই কাষ্ঠের বাগানে কে এসেছে কে এসেছে সে যে আর অন্য কেউ নয় সে যে আপনার অনেকগুলো বধূ ছোট বৌমা এসেছে এই কাষ্ঠের বাগানে আমার কুলবধূ ছোট বৌমা এসেছে সদাগর মশাই কেন এসেছে রে বৌমা তুমি এই ঘরে জঙ্গলের মধ্যে কেটে এসেছো বৌমা ঘরে যাও মা বাবা তোমরা এই নানা ধরনের কাজটাকে ঠিকই করবে বাবা তুমি শুনলে বড় দুঃখ পাবে এই নানা রকমের কষ্ট কেটে আমরা নিয়ে যাব অভিশপ্ত গাঙ্গুড়ির ঘাটে গাঙ্গুড়ির ঘাটে নিয়ে গিয়ে না না আমি যে সস্ত পিতা নিজের মুখে আমার ছোট বৌমাকে কি করে কথা বলবো আমি বলতে পারছি না লেঙ্গা মাত্র তুই বলে দে ওগো বৌমা গো বাবা যাহার আশায় করে তোকে নিয়ে এসেছিলাম আমাদের এই গৃহে বৌমা সে যে আর বেঁচে নেই তাই এই নানা রকম কষ্ট কেটে কি করবো জানো কি করবে বাবা
এই নানা রকম কষ্ট কেটে নিয়ে যাব সেই গঙ্গার ঘাটে। আর সেই গঙ্গার ঘাটে সুন্দর করে এক চিতা নির্মাণ করে আমরা পিতা হয়ে চন্ডাল সেজে নিজের সন্তানকে আজকে যে নিজে হাতে জ্বালিয়ে দেব। না বাবা না, আমার স্বামীকে জ্বালিয়ে দেবেন না বাবা। বৌমা, সে যে আর কোনোদিন তোমায় বিপুলা বলে ডাকবে না। ওগো বাবা, তার মাকে কোনোদিন মা বলবে না, আমায় কোনোদিন বাবা বলবে না। মা যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না, ওগো বাবা, তাকে যে জ্বালিয়ে দিতেই হবে। বৌমা, আমার স্বামীকে আমি কি করতে চাই জানো বাবা? কি করবে? না পোড়াও মৃত্যু স্বামী, ভাষাও গঙ্গারে চলে, গঙ্গার জলে ওই স্বামী নিয়ে ভেসে যাব কোথায়? ওই অজানার পথে। পাগলি মেয়ে, দেবপুরে যাবে, দেবপুর বহু রাস্তা, সেখানে দেবতাদের স্থান। মানুষ হয়ে কেউ কি দেবপুরে যেতে পারে? লেঙ্গা পত্র, তুই তো জানিস যে নারীর স্বামী মৃত্যু হয়ে যায়, তার স্মৃতি শক্তি হারিয়ে যায়, সে নারী স্বামীর শোকে পাগলনি হয়ে যায়। বউ আবার পাগলনি হয়ে গেছে, তাকে ঘরে যেতে বল, আমাদের কাছে যেন বাধা না দেয়। না সদাগর মশাই, বৌমা তো ঠিকই বলেছে। ঠিক বলেছে। হে সদাগর মশাই, তুই কি বলতে চাচ্ছিস? সদাগর মশাই, ওই অগ্নি চিতায় জ্বালিয়ে দেওয়া আর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া দুটোই যে একই সমান। কি বললি? অগ্নি চিতায় জ্বালিয়ে দেওয়া আর ওই গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া, এ দুটো একই সমান? হ্যাঁ সদাগর মশাই। বেশ, এ দুটো যদি একই সমান হয় তাহলে আমি কথা দিচ্ছি, আমার মৃত্যু সন্তানকে আমি অগ্নি চিতায় জ্বালিয়ে দেবো না। বৌমার কথা মতো তাকে আমি গভীর গঙ্গার জলে ভাসিয়েই দেবো। বৌমা, ওগো বাবা, আমি জানতে পারি বৌমা, তুমি যে তোমার মৃত্যু স্বামীকে নিয়ে গভীর গঙ্গার জলে ভেসে যাবে, তবে কি করে, কিভাবে, একবার বুড়ো বাবাটাকে বলনি। ওগো বাবা, বল। তুমি আমাকে নগর থেকে এক্ষুনি মালাকার এনে দিবে। মালাকার? সে মালাকার এনে মালাকার এনে কি হবে? কি হবে জানো বাবা? বলো। তোমার ওই সুন্দর কলা বাগান, সেই কলা বাগান থেকে কয়েকটি কলা গাছ কেটে আমাকে এক্ষুনি ভেলা নির্মাণ করে দেবে। কোলার ভেলায় সেই ভেলা ভাসতে ভাসতে আমি যে দেবপুরে যাবো বাবা। কোলার বাগান থেকেই আমি ব্যবসা শুরু করেছিলাম, বিনা অর্থে কাউকে আমি কোলা দেইনি। তুমি কোলা চাচ্ছ, কোলার গাছ? বেশ, এত ধন সত্য আছে আমার, তুমি আমার কাছে কিছুই চাইলে না। এই হতভাগার কাছে চাইলে বাগানের 5খানা কোলার গাছ দেব। দেব বৌমা। লেঙ্গা পাত্র, তুই এক কাজ করবি, আমার বৌমা কি কাজ করে তুই একটু সাহায্য করবি। আমি নগর থেকে মালাকার পাঠিয়ে দিচ্ছি, কলার বাগানে মালাকার পাঠিয়ে দিচ্ছি। ওগো বৌমা, ওগো বাবা, দেখেছো তোমার শস্য পেতা নিয়ে যাচ্ছে সেই শহর থেকে মালাকার আনার জন্য, কিন্তু বৌমা সেই মালাকার এসে এমনই কি কাজ করবে? এই হতভাগা কাকুমণিটাকে খুলে বল। এসে বাবা, কলার গাছি বাবা, ওই আরো কেটে কাটো কলা গাছ বেঁচে
কাটা কলা গাছের বাগানের ভিতর। কিন্তু বৌমা, তুমি তো বলছো বেছে বেছে। আচ্ছা বলো তো বৌমা, সেই মালাকারি সে এমন কি কলার গাছ কাটবে গো বৌমা? ওই কলা কাটো চিনি চম্পা আর কাটো বাবা বধুয়া। কলা কাটো বাবা চিনি চম্পা আর কাটো বাবা বধুয়া। কি বাবা গো কাটো কলা বাগানের ভিতর। কলা কাটো চিনি চম্পা আর কাটো বাবা বধুয়া। কি বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতর। বেশ বৌমা বেশ, তেমনই হবে। আর কিছু কি কাজ বাকি রয়েছে? ওগো বাবা একটা চিত্র অঙ্কন করতে হবে। এমন কিছু চিত্র অঙ্কন করবে গো বৌমা? রাম লেখো বাবা আরো সীতা লেখো বাবা লঙ্কা রাম। রাম লেখো আরো লক্ষ সীতা লেখো লঙ্কা রাম। কি বাবা গো লেখো চিত্র নিদারুণ হইয়া। রাম লেখো বার লক্ষণ সীতা লেখো লঙ্কা রাবণ। কি বাবা গো লেখা চিত্র ওই নিদান হইয়া। বেশ বৌমা, আরো কিছু করতে হবে। ওগো বাবা আরেকটি কাজে বাকি রয়েছে। এমন কি কাজ বাকি রয়েছে? ওই চার পাশে চারটি কোনা মধ্যে দিয়া সর্বের ঘর। বৌমা, তুমি কেমন কথা বলছো গো বৌমা? চার পাশে চারটি কোনা মধ্যে দিয়া সর্বের ঘর। কি বাবা গো লেখো চিত্র নিদারুণ হইয়া। ওই চারপাশে চারটি কোনা এই মধ্যে দেওয়া সর্বের ফোনা। কি বাবা গো লেখা চিত্র ওই নিদান হইয়া। ওগো বৌমা, বৌমা গো বাবা তোমার কাজ হয়েছে? হ্যাঁ বাবা আমার কাজ হয়ে গেছে। তা তো দেখতেই পাচ্ছি। কি সুন্দর ভাবে মালাকার কোলার ভেলা তৈরি করেছে, নানা রকমের চিত্রগুলো আঁকিয়ে দিয়েছে। রোদের জ্যোৎস্নায় চিত্রগুলো ঝলমল ঝলমল করছে। কি সুন্দর ভাবে আমার লক্ষ্মীকে আঁকিয়ে দিয়েছে, কিভাবে শুয়ে আছে। কিন্তু বৌমা, ওগো বাবা আমি তোমায় কথা দিয়েছি, তুমি যে কাজ করবে আমি তোমায় বাধা দেব না। তবে আমি একই চিত্র দেখতে পাচ্ছি, যাকে আমি দেখতে পারিনি, যে আমার চিরশত্রু, আমার বংশকে ধ্বংস করেছে, সেই সর্পের ফোঁটা। না, আমি এই সর্পের ভোড়া দেখতে চাই না। লেঙ্গা মাত্র তুই ভেঙে বৌমা, ওগো বাবা কেন কেন দিয়েছো এই সর্পের ফোঁটা?
যেই সর্প তোমার স্বামীকে মৃত্যু করেছে। ওগো বাবা, আমি যে ওদের আর পথে ভাসতে ভাসতে যাব, দিনের পর রাত, রাতের পর দিন, ওই সারা পৃথিবীর লোক জানবে এই হতভাগীর স্বামী সর্বঘাতে মৃত্যু হয়েছে। সে যে আমি প্রত্যেক চিহ্ন হিসেবে নিয়ে যেতে চাই বাবা। প্রমাণ নিয়ে যেতে চাও? হ্যাঁ বাবা। সত্যি তোমার স্বামীকে যে সর্পে কেটেছে, তাই তুমি গভীর গঙ্গার জলে ভেসে যাবে ওই দেবপুরে প্রমাণ হিসাবে নিয়ে যেতে চাও? হ্যাঁ বাবা। বেশ, কারণ প্রমাণ ছাড়া তো বিচার হয় না। বিচারের কাঠ গোড়ায় দাঁড়িয়ে গেলে সকলেই প্রমাণ চায়, তাই তুমি প্রমাণ হিসাবে নিয়ে যেতে চাও? হ্যাঁ বাবা। বেশ, আমি যখন কথা দিয়েছি আর বাধা দেবো না। লেঙ্গা মাত্র, আরো কি কোনো কাজ বাকি আছে? হ্যাঁ সদাগর মশাই, আর একটি যে কঠিন কাজ রয়েছে। আরো কঠিন কাজ? এমন কি কাজ আছে? সদাগর মশাই, বল। আমাদের এই সমাজের নিয়ম যে যার স্বামী মারা যায় তার গায়ে যে এসব বস্ত্র অলঙ্কার শোভা পায় না, তাহলে না, তাকে যে বিধবার বেশি সামনে আমাদের সমাজের নিয়ম। সদাগর মশাই, লেঙ্গা মাত্র, তুই না কাকা বাবু রে? নিজের মুখে এত বড় কথা বলতে পারলি? দেখছিস না আগামী কাল প্রভাতে বৌমা আমার চৌদলে করে নববধূ সেজে এসেছে আমার ঘরে। বৌমার বরণে আছে নববধূর সাজ। এই নববধূর সাজ খুলে ফেলতে হবে। সদাগর মশাই, বৌমা, বাবা। লেঙ্গা মাত্র ঠিক বলেছে। যার স্বামী মৃত্যু হয়ে যায় তার এই অষ্ট অলঙ্কার খুলে, রঙিন শাড়ি খুলে তাকে যে বৈধবীর বেশ ধারণ করতে হয় রে বা, আত্মকৌশল করতে হবে। লেঙ্গা মাত্র, আমি তো নিজের হাতে বৌমার অষ্ট অলঙ্কার খুলতে পারবো না। তুই পারবি না, আমি যে পারবো না সদাগর। তাহলে কে খুলে নেবে? কে কে খুলবে রে? সদাগর মশাই আছে, ওই তো আপনার ঘরে এক এক করে 6 বৌমারা রয়েছে। আছে। এই কাজে সেই বড় বৌমারাই পারবে। আবার বড় বৌমা? তুই শুনতে পাচ্ছিস নে যে লক্ষিন্দরের মৃত্যুর শয্যা দেখে বড় বৌমাদের নিজের নিজের স্বামীর কথা মনে পড়েছে। তারা ঘরের কোণে বসে ঢুকরে ঢুকরে কাঁদছে। তারা আসবে। বেশ, আমি বুকে পাষাণ চেপে বড় বৌমাকে ডাকবো। বড় বৌমা, তুমি এসো মা, এসো এসো। ওগো বাবা, বাবা, বাবা আমাকে ডেকেছো গো বাবা? বৌমা, বাবা, বাবা, আমি ডেকেছি মা। এ কাজ তুই ছাড়া যে আর কেউ করতে পারবে না মা। এ কি বলছো হ্যাঁ মা, তুই যেইভাবে এক এক করে অষ্ট অলঙ্কার খুলেছিস সেইভাবে ছোটকে তুই সাজিয়ে দে মা, সাজিয়ে দে। না বাবা না। মা, ওগো বাবা, এ কাজ তুমি করতে পারবে না? না বাবা, বৌমা, আমি তো একটা নিজেই বিধবা। আমি আমার ছোট বোনকে বিধবা সাজে কিভাবে সাজাবো বাবা? তুই তুই যদি বড় দিদি হয়ে
এ কাজ না করতে পারিস তাহলে আমি কি শস্য পিতা হয়ে নিজের হাতে করতে পারি? না বাবা না। বৌমা, আমি আদেশ দিচ্ছি তুমি এক এক করে তাই করবে। ছোট বৌমা, বাবা এ যে সমাজের নিয়ম, সবাইকে মেনে চলতে হয়। কার নামে দিবি তুই সিঁথিতে সিঁদুর, কার জন্য পড়বি তুই দু হাতে শঙ্খ মোলায়, কেই দেখবে তোর এই রঙিন শাড়ির শোভা। যে ছিল সে তো আর নেই রে মা, সে আর নেই। তাই সমাজের নিয়ম সবাইকে মেনে চলতে হয়। আমি আদেশ দিচ্ছি বড় বৌমা। বাবা বোধ আর বড় আশা মায়া নিনু তুই দিল মাতারুন কি মাগ ওকে টাকাবে বংশ শুনো বলিয়া यार खुलो यार आस्तर वाला यार खुलो बोला यार खुलो यार आस्तर वाला यार खुलो बोला ओके मागो ओ खुलो बाबर दीदार हो जाया यार खुलो यार ना कर फूल यार खुलो कान दुल यार खुलो यार ना कर फूल यार खुलो कान की मामा खुलो यार आश्चर्य সিঁদুর পর মুছিয়ে দাও তুই সিঁদুর পর মুছিয়ে দাও তুই কি মাগো ও ধরিবে পছা মরবই তুমি রবে
শাড়ি বার খুলিয়ে দাও ও সাদা শাড়ি বার ভরিয়ে দাও কি মাগো ও ধরিবে বাচ্চা মরবি তোমার মনে হতে তোমার মধ্যে ধান করবে মা ইয়ার কেউ ও সাথে মরবি তাই তো ও হাতের শাখা মারবে গেনা ইয়ার কেউ ও সাথে মরবি তাই তো ও হাতের শাখা মারবে গেনা ও কি মাগো ও ফাসিবে মাছা বর্ষা গরে জলে ওগো দিদি বৌমা আমি যা বলেছি তুমি তাই এক এক করে অষ্টলঙ্কার খুলে নিয়েছো মা হ্যাঁ গো বাবা বেশ করেছ বৌমা ওগো বাবা মাগো বাবা তোমার যদি কিছু বলার থাকে তোমার দিদিকেই বলো মা বলো ওগো দিদি বোন আজ আমার বড় আশা ছিল সেই আশা যে আজ আমার হলো না দিদি ওগো বোন বড় আশা দিদি ছিল মনে না আর দেখা হবে না ওই আশা দিদি ছিল মনে দেখাটা হলো বাবার সামনে দিদি গো আমি ছিলাম বাবার দুলা দিদি বড় আশা ছিল মনে দেখা না হলো আমার বাবার সঙ্গে কি বলছো কি দিদি গো আমি ছিলাম বাবার দুলালি ওগো দিদি আজ তুমি আমার সব গয়না তুমি খুলে নিলে দিদি বৌমা আমার গয়না দিদি দিলে খুলে ফিরে আসিয়া দিবে তবে বৌমা আমরা সবাই তোমার বলিয়ে দেবো আমার গয়না দিদি নিলেন খুলে ফিরিয়া আসিয়া দেবেন মোর। দিদি গো, আমার গয়না দিদি রাখবেন যতনে। কি আমরা যত্ন সহকারে রাখবো তোমার গয়না আমার গয়না দিদি নিলেন খুলে ফিরিয়ে আসে দিবেন মোরে। কি দিদি গো, আমার গয়না দিদি রাখিবেন যতনে। ঠিক আছে গো বাবা। তোমার গয়নাগুলো আমি ওনার শিব মন্দিরে ওই লহর বেটারিতে রেখে দেব। তুমি যেদিন তোমার স্বামীকে জীবিত করে আমার ঘরে ফিরে আসবে, সেদিন আমরা সবাই মিলে তোমায় আবার নববধূ সাজিয়ে তুলব মা। গো বাবা, এখন যে আমার বিদার পালা। গো বাবা, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। বিদায় তো আমায় দিতেই হবে হ্যাঁ বাবা। বড় বৌমা। গো বাবা, সময় যে হয়ে এলো,
মালাকার কোলার ভেলা গাঙ্গুরির ঘাটে পৌঁছিয়ে দিয়েছে। তোমরা এসো বৌমা, তোমরা এসো। আমি আমার সন্তানকে নিয়ে ওই গাঙ্গুরির ঘাটে আসছি। তোমরা এসো ওগো বাবা, বৌমা। যাওয়ার আগে যে তোমাকে একটু প্রণাম করে যাচ্ছি বাবা। বৌমা, তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। আশীর্বাদ করছি বৌমা।